বানাতে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে একটু দেরি করেই আসলাম, এখন মোটামুটি 10:45 বাজে। আজকে মাসি 8:30টার পর মানে 9:45 নাগাদ এসছে, তো গেল একটু আগে কাজ করে, তো তার জন্য দেরি হয়ে গেছে। আজকে আমাদের চা খাওয়াও এখনও পর্যন্ত হয়নি, তো আজকে ভাবছি একটু কফি খাবো। আজকে ওয়েদারটা একদম পুরো মেঘলা করে রয়েছে, আর বেশ ঠান্ডা। রাত্রিবেলা মনে হয় বৃষ্টি হয়েছে, তো ছেলেকে তুলবো, কারণ কি ছেলের আন্টি আছে 11:30 15:30 নাগাদ আসবে। তো আমার হাজব্যান্ড এখন জল মানে পাম্পটা চলছিল, পাম্পটা বন্ধ করতে গেছে। ও আসলে কফি কিনে নিয়ে আসবে, তারপরে একটু কফি করব, কফি খাবো। আজকে আর চা খাবো না। তো ছেলেকে তুলি, ততক্ষণ ছেলেকে তুলে পরিষ্কার করে রাখি। আর রান্নাবান্না বলতে গেলে কালকে চাউমিন রয়েছে, তো চাউমিন আমার ওই পান্ডা চাউমিনটা, যেটা হাক্কা চাউমিন ঘরে করেছিলাম, তো সেটা একটু সেদ্ধ করে একটু গাজর বিনস আছে পেঁয়াজ দিয়ে একটু ভাবছি এইবেলা একটু চাউমিনটাই করে ফেলবো। তো চাউমিনই খেয়ে নেবো, রাত্রিবেলা বাটি চচ্চড়ি করবো, রুটি খাবো, গরম গরম রুটি ওই দিয়ে খেয়ে নেবো। আজকে এটাই প্ল্যানিং আছে। আর কালকে মাছের ঝোল ভাত করবো। 2 দিন ধরে ভাত খাওয়া হচ্ছে না, যদিও কালকে ফ্রাইড রাইস খাওয়া হয়েছে, কিন্তু ভাত আর ফ্রাইড রাইস তো আর এক হয় না। তো যাই হোক, তাও আমার হাজব্যান্ডকে বললাম ভাত খেলে খেতে পারো, কিন্তু বলে যে না থাক, চাউমিনটা রাত্রিবেলা, নাহলে রুটিটা করানো হবে না। রাত্রিরে খেলেও হতো, কিন্তু রুটিটা যেহেতু গতকাল করানো হয়নি, তো আজকে ওদেরকে ছুটি দেওয়াটা ঠিক হবে না। তো তার জন্য আমার হাজব্যান্ড বলে সকালেই চাউমিনটাই খাও, আমরা তো খাই, অসুবিধা কিছু হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন আগে ছেলেকে তুলি, ছেলের তো আবার সোমবার অঙ্ক পরীক্ষা। আজ আর কালকে তো সানডে ছুটিই থাকে, আজকে দিনটা ছুটি দিয়েছে। তো অঙ্কতে একটু যেগুলো ভুলভাল হচ্ছে সেগুলোতে দেখানোর জন্য আজকেও স্যার না ম্যাডাম আছে দুটো, কালকেও ম্যাডামও আছে, স্যারও আছেন। তো কালকে পড়বে, আর সোমবার দিন তো অঙ্ক পরীক্ষা, তারপরে আবার পরে মানে একদিন পরে বুধবারে হচ্ছে ইংরাজি পরীক্ষা। তো ঠিক আছে, চলুন আপাতত ছেলেকে তুলে নিয়ে আমার হাজব্যান্ড কফি নিয়ে আসুক, তারপরে কফি করছি, আমি পরে আসছি। আমাদের কফি বসিয়ে দিয়েছি, কফি ছোটো ছোটো কাগজগুলো পেয়েছে নিয়ে এসছে, আপাতত এখন এটা দিয়েই করি, তারপরে বড় নিয়ে আসবে বাজার থেকে। আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, প্রচুর দেরি দেখছে, মানে 9:45 বাজে। তো চলুন, এটা চিনি দেওয়া হয়ে গেছে। কফিতে তো আর আদা দেয় না, আমি এমনিই করছি। এই যে কফি দিয়ে দিয়েছি, তো দিয়ে মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে, আর একটুখানি ফুটুক, তাহলেই হয়ে যাবে। এই যে আমাদের কফি হয়ে গেছে, আর এখানে দুধ জালটা একটু হবে। ছেলেকে ডেকে ডেকে হয়রান, ছেলে উঠছেই না। আর অ্যাকচুয়ালি ঠান্ডা ঠান্ডা তো সবারই ঘুম থেকে উঠতে আর ভালো লাগছে না। তো চলুন চা বলছি, কফিটা খাই। চলে এসেছি, এই যে চাউমিনটা, সেই পান্ডা চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, একটুখানি এটা ঝরঝরে করে নিই। ও তেল দিইনি, তো একটু তেল দিতে হবে, তেল দিলে ভালো হতো। তা গিয়ে এখানে পেঁয়াজ কেটেছি অল্প করে, একটা ডিম বার করেছি, গাজর কেটেছি এইভাবে, আর এই বিনসটা দিয়েছি। আর কিছু দিচ্ছি না, সবজি আর কিছু নেই। আর এখানে কালকে একটা চাউমিন পুরো ধরা সেটা রয়েছে, তারপরে এখানে চিলি চিকেন রয়েছে, আর এই হচ্ছে চাউমিন কালকের একটা পুরো ধরা। তো আমাদের আশা করি সব হয়ে যাবে। চলুন, এই যে আমার চাউমিন তেলের মধ্যে ভাজা হয়ে গেছে, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, ওই চাউমিনটাও মিশিয়ে দিয়েছি। এবার তেল দিয়েছি, এবার দেবো হচ্ছে গাজর। বেশি ভাজবো না, একদমই অল্প ভাজবো। একটু ভাজার পরে বিনসটা দেবো, দিয়ে তারপরে নুন দেবো সামান্য, তারপরে ভিনিগার এইসব দেবো। চলুন আগে এটা ভাজি। সব সবজি দিয়ে নুন দিয়ে দিয়েছি, পেঁয়াজও দেওয়া হয়ে গেছে। এবার দেবো ভিনিগার, এই যে ভিনিগার, বেশি দেবো না, অল্পই দেবো। এখানে একটুখানি টমেটো সস চিলি সস দিয়ে দিয়েছি, নুন তো দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে এই যে গ্রেভিটা, এই গ্রেভিটা জমে গেছে পুরো। এই যে গ্রেভি হয়ে গেছে, এর মধ্যে ডিমও দিয়ে দিয়েছে একটা ফাটিয়ে। ডিমগুলো দেখুন সব জায়গায় স্প্রেড হয়ে গেছে। তো চলুন এবার এটা বন্ধ করে দিই, আর যখন খাবে তখন চাউমিনটা দিয়ে তার উপর এই গ্রেভিটা দিয়ে দেবো। তো চলুন পরে আসছি, এখন বাজে 12:15। তো আমার হাজব্যান্ডের হয়ে গেছে স্নান, আমার ছেলে যাবে স্নানে, করছে এখন, তারপরে আমি যাব। পুজো করছে, আজ মালা টালা দিয়ে পুজো করছে, শিব ঠাকুর পুজো হয়ে গেছে অলরেডি।
চলে গেছে স্নান করতে, তারপর আমি যাবো। কেমন হয়েছে গ্রেভিটা? গ্রেভি চাউমিন ভালো হয়েছে? চাউমিনটা ভেজেছি কিন্তু তেলে। ভালো লাগে। আর আরেকজনকে দেখুন দিয়েছি, এখনও পর্যন্ত সবজিটা তুলে তুলে না। চিকেন খাচ্ছিস নাকি? এই যে এটা হচ্ছে ওর। দেখতে কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে? দোকানের মতো হয়েছে কি না হয়নি? হয়েছে। গ্রেভি চাউমিন খাওয়ার মাস্টার। আর এই এতটা চাউমিন আছে, মোটামুটি আছে। আমার হয়তো থাকলে একটুখানি থেকে যাবে, আমার থেকে একটু ছেলে হয়তো খেয়ে নেবে। আর গ্রেভি এই যে অল্প রয়েছে, যা করেছি আমাদের তিনজনের এনাফ, তাই তো? চলো খেয়ে নাও, খেয়ে নিয়ে পড়তে বসবে। হ্যাঁ, অঙ্কগুলো করবে। চল, পড়বি না? আজকে ফুল প্যান্ট পরিয়েছি দেখুন ঠান্ডার মধ্যে। কি ওয়েদার, বৃষ্টি পড়ছিল একটু আগে। টিভি দেখছে আমার ছেলে একটু, আর ওই সব লেখালেখি নিয়ে আবার বসেছে। কিরে অঙ্কটা নিয়ে বস, যা। তিনটে বাজতে 5 মিনিট বাকি তো। হ্যাঁ, তৈরি আছিস কিরকম বাবা? পারবি তো অঙ্ক? কাল বাদে পরশু কিন্তু পরীক্ষা বাবা। পারলে একটুখানি দুপুরবেলা ইংরেজিটাও দেখে নে, কারণ কি একদিন শুধু টাইম। আগে আন্টির কাজটা কর, করে একটুখানি এটা করে নাও ইংরাজিটা, ঠিক আছে? চলো ওটা। কেমন খেলে দুপুরে? ভালো লেগেছে? আজ রাত্রিবেলা তাহলে কি বলে তো আজকে? রাত্রিরে কি খাবার? বাটি চচ্চড়ি। চলো। আফটারনুন খাওয়া দাওয়া তো হয়ে গেছে, শুনতেই পেলেন। খুব ভালো খেয়েছি, একদম ঠিকঠাক পরিমাণ মতো হয়েছে, খুব বেশিও হয়নি কমও হয়নি। আর গ্রেভিটা খুব ভালো খেতে হয়েছিল। তো যাই হোক, সব উঠে গেছে, এটাই ভালো। কারণ কি এই থাকবে না, যাতে বেশি না হয়, সেই জন্যই সকালবেলা খেয়ে নিলাম। আর রাত্রিরে তো রুটি বাটি চচ্চড়ি বসিয়ে দেবো, হয়ে যাবে। তো আপাতত আমি একটু রেস্ট নিই, কারণ কি এখন ছেলে গিয়ে তো আর ঘুমাবে না, ও পড়তে বসবে। আমি একটু রেস্ট নিই, আমি পরে বিকেলে আসছি। চলুন, দিয়ে দিয়েছি রাত্রিরের খাবার, বাটি চচ্চড়ি, তেল দিয়ে নুন দিয়ে একটু সামান্য হলুদ, আর জাস্ট দু 3-4 দানা হচ্ছে মিষ্টি, ব্যালেন্সের জন্য। বাজাও বাবা, পুরো ধোয়া হয়ে গেল। এইদিকে ছেলে সন্ধে দিতে বসেছে। হাসছিস কেন রে? এনেছো জানি। ওই এনেছে আমাদের জন্য, সবার জন্য ওই কেক, টুকটাক জিনিস এনেছে, সেটার জন্যই বলছে। এই যে এই দুটো কেক নিয়ে এসছে আমার জন্য, এই দুটো বিস্কুট নিয়ে এসছে, লজেন্স। কেক মতনই, বিস্কুটের মতনই খেতে লাগে মনে হয়। আমি তো খাইনি কোনো দিন, বলতে পারবো না। এই যে লজেন্স সব এনেছে, এইগুলো সব এনেছে। ওর টাকা দিয়ে এনেছে, তো আমি ওকে টাকা দিয়ে দিলাম বেচারাকে। চলে যাও, সন্ধ্যে দাও, ওর আন্টি এসে যাবে। বার করেছে সব এখন খাবো বলে। খা তাড়াতাড়ি খা। তুই আগে বিস্কুট খেলি না? দুটো বিস্কুট খেয়ে নে না। গ্যাস যদি হয়ে যায়, আবার যদি পেট ব্যথা করে, ওষুধ খেলেই বা রাগি। কথা শুনলি না তো আমাকে পরে বলতে পারবি না। তো চলুন আমিও খাই। কেকের সাইজ দেখুন, একটু ছোট্ট এই যে এই সাইজ। হ্যাঁ, হাতে বুঝতে পারছেন কিনা জানি না। এই যে ভালো। চলো আমিও খাই। ইভিনিং, এখন বাজে 7:30। আমার ছেলের আন্টি এখনও আসেনি, রুটি করে চলে গেছে। আর কাজের মাসি তো অনেকক্ষণ কাজ করে আজকে চলে গেছে। তাও আজকে 5টা বাজতে 5 মিনিট বাকিতে এসছে, ওই 5:30টার মধ্যে কাজ করে চলে গেছে। তো রাত্রিবেলার জন্য তো দেখালাম আমরা, ওই বাটি চচ্চড়ি করা আমার হয়ে গেছে, তো সেটাই খাবো। তো ছেলের আন্টি আসুক, পড়তে বসুক। আর আমার হাজব্যান্ড আজকে আর সেই বেরিয়েছে দুপুরবেলা, তারপরে আর আসেনি। তো ঠিক আছে, চলুন আমি এখন একটু বসি। ছেলের আন্টি আসলে পড়তে বসুক, আমি আবার পরে রাত্রিরে আসছি। আমাদের খাবার বেড়ে নিয়েছি, এটা আমার আর আমার ছেলের একসাথে নিয়েছি। আর আমার হাজব্যান্ড বলে পাতেই দিয়ে দাও তরকারি, তো পেঁয়াজ কেটে দিয়েছি। আর মিষ্টি এনেছে, এই যেটা হচ্ছে রসমালাই, আর এখানে নিয়ে এসছে রসগোল্লা। তো এখন এইগুলো রাত্রিরে খাওয়া দাওয়া হবে। তো এখন বাজে 10:30। তো খাওয়া দাওয়া সেরে নিই, খাওয়া দাওয়া সেরে আমি পরে আসি। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12টা 5। তো এবার শুয়ে পড়বো। ছেলের কালকে আন্টিও আছে, স্যারও আছেন। তো সকালবেলা আন্টি 9টার সময় আসবে, তাড়াতাড়ি করে উঠতে হবে। এখন যদিও 12টা বেজে গেছে বললাম, ছেলের চোখে তাও ঘুম নেই এখনও। যতক্ষণ না আমি শোবো ততক্ষণ ওর চোখে ঘুম নেই, ও ঘুমাবেও না। তো যাই হোক, মোটামুটি রাত্রিরে বেশ রুটি, মানে বাটি চচ্চড়িটা খেতে খুব ভালো হয়েছে। আর মিষ্টিটা, আমার হাজব্যান্ড রসমালাই আর রসগোল্লা এনেছিল, এত সুন্দর খেতে কি বলবো। বিশেষ রসগোল্লাটা স্পঞ্জের, আর আমার স্পঞ্জের রসগোল্লা আমার খুব প্রিয়। এত ভালো, 6টা এনেছিল, একটা করে খেয়েছি আজকে, কালকের জন্য একটা করে রেখে দিয়েছি। আর রসমালাইটা আমার হাজব্যান্ড বললো পুরোটাই খেয়ে নাও, নাহলে নষ্ট হয়ে যাবে।
তো খুব ভালো খেয়েছি, আর সব কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।